আসসালামু আলাইকুম, শুভরাত্রি। তো আজকে আমাদের বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপির লং মার্চ সমাবেশ গেছে আজকে। তো আজকে তাদের লং মার্চ হচ্ছে ঢাকা থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত, মানে আখাউড়া যে বর্ডার ইন্ডিয়ার ওখান পর্যন্ত ওরা ওখানে গিয়ে প্রতিবাদ করবে। তো ওরা প্রস্তুতি সবাই নিছে যাওয়ার জন্য। রাস্তায় যখন যাচ্ছে তখন এই ভিডিওগুলা ইন্ডিয়া দেখছে, দেখার পরে তাদের মনে একটা ভয় ঢুকে গেছে। তো ওরা কী করছে যে ওদের যে সেনাবাহিনী আছে, কামান টামান, বিমান বাহিনী, সেনাবাহিনী, ওরা ওখানে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করছে। এখন এগুলা দেখে আমার হাসি পাচ্ছে যে ইন্ডিয়া এত বড় একটা দেশ আর বাংলাদেশ একটা ছোট দেশ। তো এগুলা দেখে ইন্ডিয়া এত ভয় পাচ্ছে। তো মুসলমানদের বিজয় নিশ্চিত। তো মুসলমানরা কখনো ভয় পায় না। তো আমাদের বিজয় নিশ্চিত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে যে মুসলমানদের বিজয় নিশ্চিত হবে। তো ইন্ডিয়া যে লাফালাফি করতেছে এসব বিষয় নিয়ে, তো এগুলা দেখে আমরা বাঙালিরা হাসি ছাড়া আর কিছুই করতে পারি না, শুধু হাসি। তো আমরা তো আমাদের যে দেশ বাংলাদেশ, সেটা তো ছোট একটা দেশ। তো আমরা তো চাই না কারোর সাথে যুদ্ধে জড়াতে। তো বিএনপি আবার ইন্ডিয়াকে একটু চেতানোর জন্য এই কাজগুলা করছে, লং মার্চ দিছে। তো ভারতে ওই পাল্লায় পড়ে ভারতে পুরা বর্ডারে নিরাপত্তা জোরদার করছে সেনাবাহিনী, বিজিবি, বিএসএফ, এগুলা জোরদার করছে। তো আমাদের বাংলাদেশেও নিরাপত্তা জোরদার করছে বিজিবি। তো এভাবে দেশ চলতেছে। সামনে কি আছে সেটাও বলা যাবে না, কি হবে দেশের। কারণ বর্তমানে কালকা দেখলাম যে আমাদের সমুদ্র সীমা থেকে 40 জন নাবিককে ধরে নিয়ে গেছে ইন্ডিয়ান নৌবাহিনী। এদেরকে এখন পর্যন্ত ছাড়েনি। তো তাদেরকে দেখলাম আবার ছবি তুলছে, তাদের এই কানের মধ্যে হাত দিয়ে, এগুলো ছবি আবার ইন্ডিয়া পোস্ট করছে। তাদেরকে জোর জবরদস্তি করে এগুলো করাইছে।